হ্যালো ফ্রেন্ডস, সিবি মেরিস্ট্রিম চ্যানেলে আমি তোমাদেরকে ওয়েলকাম জানাচ্ছি। তোমরা যারা ম্যাকআউট ইউনিভার্সিটি থেকে বিটেক পড়ছো এবং কম্পিউটার সায়েন্স ব্রাঞ্চে যারা রয়েছো, তোমরা মানে এবারে 2025 সালে এবার তোমাদের থার্ড সেমেস্টারের ব্যাচ যারা হবে, দেখো আমাদের বিটেক কম্পিউটার সায়েন্স থার্ড সেমেস্টারটা কিন্তু খুব ভাইটাল সেমেস্টার। কেননা থার্ড সেমেস্টার থেকে তোমরা জানো তোমাদের মানে স্পেশালাইজেশনটা স্টার্ট হচ্ছে। তো এই থার্ড সেমেস্টারটা খুব ভালো করে না পড়লে, কেন স্পেশালাইজেশন যেহেতু স্টার্ট হচ্ছে, পরের যে সেমেস্টারগুলো সেগুলো কিন্তু তোমাদের বুঝতে অসুবিধা হবে। আর আমাদের দেখো থার্ড সেমেস্টারে তিনটে খুব মানে কম্পালসারি সাবজেক্ট যে তিনটে রয়েছে, যেমন তোমার অ্যানালগ অ্যান্ড ডিজিটাল ইলেকট্রনিক্স রয়েছে, ডেটা স্ট্রাকচার উইথ সি প্রোগ্রামিং রয়েছে, আর কম্পিউটার অর্গানাইজেশন অ্যান্ড আর্কিটেকচার রয়েছে। এই তিনটে সাবজেক্ট কিন্তু মানে আমি বলবো মুখস্থ করে দেখো লিখে আসার কিছু নেই। এখানে শুধু থিওরি তুমি পড়ে গিয়ে কিন্তু কোনো মানে তোমার আলাদা করে কোনো অ্যাডভান্টেজ হবে না। প্রথম কথা বলি, অ্যানালগ অ্যান্ড ডিজিটাল ইলেকট্রনিক্সটা প্রায় 90% মতো আমাদের সিলেবাসে আছে। তো সেক্ষেত্রে ডিজিটাল ইলেকট্রনিক্স কিন্তু হায়ার বুলিয়ান অ্যালজেব্রিক ম্যাথামেটিক্স, তো সেটা ভালো করে শিখতে হবে। এবং এখানে কিন্তু সার্কিট থিওরিগুলো ভালো করে জানতে হবে, সার্কিট ডিজাইন টেকনিকগুলো ভালো করে জানতে হবে। তো এগুলো ধরে ধরে শিখতে হবে। তুমি মানে না জানলে তুমি নিজে থেকে বানিয়ে তুমি সার্কিটগুলো আঁকতে পারবে না। এবং সিলেবাসটা অনেক বড়, তো সেই জন্য মানে তাড়াহুড়ো করে করাটাও কিন্তু ডিফিকাল্ট হয়ে যায়। এবং হাতে এখন যা সময় আছে, এটা আমার ব্যক্তিগত মতে, দেখো এই সিলেবাসটা ভালোভাবে মানে আমি তিনটে সাবজেক্ট যদি বলি, এটা প্রায় 8-9 মাসের সিলেবাস আছে। তো সেটা স্টুডেন্টদেরকে বলে লাভ নেই, তারা সেটা মানবে না যে আপনি কি বলছেন 8-9 মাসের সিলেবাসটা যদি ভালোভাবে ধরে পড়তে হয়, তাহলে সেক্ষেত্রে 8-9 মাস আমার ব্যক্তিগতভাবে মতে আমি বলবো যে এটা 8-9 মাস লেগে যায়। তো এখন সেটা আমাদের প্র্যাকটিক্যালি সম্ভব না। তো সেই জন্য আমরা বলতে চাইছি, মানে আমাদের হাতে যেটুকু সময় আছে, এই সময়টাকে কিন্তু খুব স্ট্র্যাটেজিক্যালি পড়ে তোমাদের কি করতে হবে, খুব স্ট্র্যাটেজিক্যালি পড়ে তোমাদেরকে ব্যাপারটাকে কোপ আপ করতে হবে। যা মানে ডেটা স্ট্রাকচার সাবজেক্টটা সিলেবাসটাও অনেক বড়। ডেটা স্ট্রাকচারটা দেখো একটা জটিল সাবজেক্ট। এখানে পুরোটাই তোমার অ্যালগোরিদিম, প্রায় 30-32টা অ্যালগোরিদিম, ভাইটাল অ্যালগোরিদিম তোমাদের সিলেবাসে পড়ে যেতেই হবে। আর এখানে প্রোগ্রামটা সি দিয়ে করতে হবে, এবং ডেটা স্ট্রাকচারের প্রোগ্রামগুলো কিন্তু একটু বড় হয়। তো সেটা তোমাদেরকে বুঝতে হবে। এবং এখানে লজিক যদি তুমি বুঝতে না পারো, লজিক যদি ক্লিয়ার ভালোভাবে না হয়, তাহলে কিন্তু তুমি পরীক্ষার হলে লিখতে পারবে না, তখন আটকে যাবে। তো আমাদের ইনস্টিটিউটে আমরা কিন্তু লজিক বিল্ড আপটা করে পড়াই, লজিকগুলো ধরে ধরে প্রত্যেকটা কোডের লাইন আমরা বুঝিয়ে পড়াই। আর আমরা এখানে দীর্ঘ 9-10 বছর পড়িয়ে ফেলেছি। আমাদের এখানে পড়ানোর যে প্রাইভেটে পড়ানোর যে অভিজ্ঞতাটা হয়ে গেছে, সেটা কিন্তু মানে আমরা চেষ্টা করি স্টুডেন্টদেরকে মোটামুটিভাবে 80-85% সিলেবাসটাকে কভার আপ করে দিতে। যদি একদম পরীক্ষার 2 মাস আগে যারা আসবে, সেক্ষেত্রে সেটা ইম্পসিবল। আমরা সেক্ষেত্রে মানে স্টুডেন্টদেরকে অ্যাডমিশনে রিজেক্ট করি, কারণ তখন স্টুডেন্টকে অ্যাডমিশন করিয়ে টিউশনের জন্য কোনো লাভ হবে না। তো তোমাদেরকে আমি বলছি, হয়তো তোমরা একা একা পড়ে হয়তো মানে বুঝতে হয়তো পারছো, কিন্তু তাও আমি বলবো যদি সময় খুব হাতে কমে যাচ্ছে যেহেতু, তো মানে বুদ্ধিমানের কাজ হবে কোনো না কোনো টিচার গাইডেন্স নেওয়া, সিনিয়র কোনো ফ্যাকাল্টির গাইডেন্স নেওয়া। আর কম্পিউটার অর্গানাইজেশন আর আর্কিটেকচারটার মধ্যে দেখবে বেশিরভাগটাই কিন্তু ডিজিটাল ইলেকট্রনিক্সের নলেজ লাগছে তোমার। আর এখানেও কিন্তু সার্কিট আছে, ঠিক আছে, আর্কিটেকচারগুলো বুঝতে হবে। এবং এখানে অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজ প্রোগ্রাম আছে। আর এখানে কিন্তু অনেক ম্যাথামেটিক্যাল চ্যাপ্টার রয়েছে, যেমন ফ্লোটিং পয়েন্ট অ্যারিথমেটিক রয়েছে। এবং এখানে সিপিইউ অর্গানাইজেশনের ওপর ম্যাথামেটিক্যাল প্রবলেম আছে, প্যারালাল কম্পিউটিংয়ের ওপর এখানে ম্যাথামেটিক্যাল প্রবলেম আছে। এবং এখানে কিন্তু মানে অনেকগুলো টপিক কিন্তু অ্যালগোরিদিম বেসড, মানে যেমন ডিভিশন অ্যালগোরিদিম, মাল্টিপ্লিকেশন অ্যালগোরিদিম, ঠিক আছে, আমাদের ইনস্ট্রাকশন এক্সিকিউশন সাইকেলের একটা অ্যালগোরিদিম আছে, ঠিক আছে। তো এই ব্যাপারগুলো কিন্তু ধরে ধরে বুঝে পড়তে হবে, মানে খুব তাড়াহুড়ো করে পড়লেও তুমি বুঝতে পারবে না। আর আমাদের ইনস্টিটিউট হচ্ছে এমন ইনস্টিটিউট, আমরা এখানে কিন্তু নিউমেরিক্যালগুলোও করাই। নিউমেরিক্যাল করতে গেলে কি করতে হবে, তোমার কনসেপ্ট ক্লিয়ার থাকতে হবে। যেমন গেট এক্সামে কি তুমি থিওরি পড়ে চলে যেতে পারবে? কোনো লাভ হবে না। কনসেপ্টটাই ওখানে আসল। আমাদের সেমেস্টারেও যে কোয়েশ্চেনগুলো আছে, সেখানে কিন্তু কনসেপ্টটাই আসল। এবং এখানে যে মানে নিউমেরিক্যালগুলো আছে, সেগুলো আমরা কিন্তু করাই স্টুডেন্টদেরকে, এবং যাতে স্টুডেন্টদের কনসেপ্টটা ক্লিয়ার হয়। দেখো শুধু থিওরি করে আসলে তোমার একটা মোটামুটি একটা তুমি নাম্বার পাবে, ভালো নাম্বার কিন্তু তুলতে গেলে তোমাকে নিউমেরিক্যালগুলোও কিন্তু করে আসতে হবে। আর এখানে আমি বলবো সি প্রোগ্রামিংয়ের মধ্যে কিছু স্টুডেন্টের সি প্রোগ্রামিং আমি দেখেছি তাদের নলেজ খুব কম থাকে।
বিশেষ করে ডাইনামিক মেমোরি অ্যালোকেশন, স্ট্রাকচার, পয়েন্টার ভেরিয়েবল, ঠিক আছে, ফাংশন, এই ব্যাপারগুলোতে মানে ভালোভাবে কনসেপ্ট যদি ক্লিয়ার না থাকে তাহলে ডেটা স্ট্রাকচারের প্রোগ্রাম ইমপ্লিমেন্টেশনগুলো মানে পুরোটাই কিন্তু পয়েন্টার অ্যারিথমেটিক রয়েছে, পয়েন্টার নোটেশন রয়েছে, ডাইনামিক মেমোরি অ্যালোকেশন, স্ট্রাকচার, এই মানে মানে টপিকগুলো কিন্তু ওখানে বেশি ইউজ হচ্ছে। তো সেক্ষেত্রে সি প্রোগ্রামটা বুঝতে কিন্তু স্টুডেন্টদের ক্ষেত্রে খুব অসুবিধা হয়। তো সেই জন্য আমি বলছি, তোমরা যদি মানে টিউশনের জন্য যদি আগ্রহী থাকো তাহলে তোমরা স্ক্রলে ফোন নাম্বারে আমাদের সাথে যোগাযোগ করতে পারো। আমাদের মান্থলি ফিস সিস্টেমে ক্লাস হয় এবং এটা মাসে মাসে অ্যাডভান্স পেমেন্ট করে ক্লাস করতে হয় এবং এটা নট রিফান্ডেবল। আর এখানে ছোট ছোট ব্যাচে একদম ক্লাস হয়, মানে তুমি ভেবো না যে 20 জন 25 জনের ব্যাচে ক্লাস হয়। তো সেক্ষেত্রে এখানে 1:1 ইন্টারাকশানটাও ভালো হয়। তো যাই হোক, আর আমরা দীর্ঘদিন এখানে পড়াচ্ছি, আমাদের এখানে নিজেদের হাতে লেখা নোটসগুলো আমাদের রয়েছে, এটা স্টুডেন্টদেরকে আমরা প্রোভাইড করি, যেটা স্টুডেন্টদের বুঝতে খুব সুবিধা হয়, কারণ এগুলো আমাদের ইজি ওয়েতে তৈরি করা। একটা রেফারেন্স বই তোমরা সবাই রাখবে, সেটা অবশ্যই রাখা দরকার, কিন্তু পাশাপাশি আমাদের নোটসগুলো কিন্তু স্টুডেন্টদের মানে আমরা যেটা প্রোভাইড করি সেগুলো আমরা ক্লাসে পড়িয়ে সেইগুলোই আমরা স্টুডেন্টদেরকে প্রোভাইড করি। তো যাই হোক, এছাড়া আমাদের একটা রেকর্ডিং ফেসিলিটি আছে ক্লাসের, সেটা পারচেস করতে হয়, সেটা টার্মস অ্যান্ড কন্ডিশনস রয়েছে, সেটা আমরা ওভারফোন বলে দিই। যাই হোক, ভিডিওটা সম্পূর্ণ দেখার জন্য তোমাদেরকে আমি ধন্যবাদ জানাচ্ছি। থ্যাংক ইউ সো মাচ।